শিক্ষার্থীরা বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স হচ্ছে অবেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এটাকে আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স বলা হয়। দেখো কাকে বলে? যে কর্ণ ম্যাট্রিক্সের সকল উপাদান 1, এইটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। 1 হবে সকল উপাদান। দেখো শিক্ষার্থীরা, এখানে একটি কর্ণ ম্যাট্রিক্স লিখছি আমি। এই যে এখানে সকল উপাদান, কর্ণের সকল উপাদান 1 1। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, অবেদক ম্যাট্রিক্সের সকল কন্ডিশন কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে আমি একটা লিখে দিয়েছি। এই আই যে নট জিরো হবে, এটা কর্ণ ম্যাট্রিক্সেরও কন্ডিশন ছিল। আর এ আই যে এখন এখানে কি অ্যাড হবে? নট জিরো সাথে এটা হচ্ছে 1 হবে। দেখো স্টুডেন্টরা, মানে এ আই এর মান 1 হবে যখন আই ইকুয়াল টু জে। আমরা জানি আই ইকুয়াল টু জে প্রধান কর্ণকে বোঝায়, তাহলে এখানে সকল উপাদান 1 1। আবার এইটাও হইতে পারে 1 0 0 1। শিক্ষার্থীরা তোমরা দেখো, এই ম্যাট্রিক্সকে বলা হয় I2, I3 বলা হয় এই ম্যাট্রিক্সকে। কেন? এই ম্যাট্রিক্সে 3টি সারি আছে, 3টি কলাম আছে, মাত্রা বা আকার 3 3, এই জন্য এটাকে I3 বলা হয়। আর এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, এই ম্যাট্রিক্সকে বলা হয় I2। কেন? কারণ এটার মাত্রা হচ্ছে 2 2। এটা 2/2 ম্যাট্রিক্স, 2/2 মাত্রা অবৈধ ম্যাট্রিক্স। এইটা 3/3 মাত্রা অবৈধ ম্যাট্রিক্স। এখন আমরা অবৈধ ম্যাট্রিক্সের কিছু কার্যক্রম দেখব। লক্ষ্য করো, এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এমসিকিউ পরীক্ষায় খুব বেশি কাজে লাগবে এবং সিকিউতেও তোমাদের প্রয়োজন পড়বে। দেখো স্টুডেন্টরা, আমরা এখন একটি অবৈধ ম্যাট্রিক্স নিলাম 1 0 একটি অবৈধ ম্যাট্রিক্স নিলাম, এটাকে আই বলে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করি, ডিইটি আই, আই এর নির্ণায়ক বা হচ্ছে, আমরা জানি কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়ক প্রধান কর্ণের উপাদান সমূহের গুণফল 1 * 1 * 1 মানে হচ্ছে 1। সকল প্রকার অবৈধ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সবসময় 1 হবে। আচ্ছা, এখন আমরা যদি ট্রেস বের করি, ট্রেস বের করি 1 + 1 1 + 1 মানে হচ্ছে 3। তাহলে 3 3 মাত্রা অবৈধ ম্যাট্রিক্সের নির্ণায়ক 3। যদি তোমরা 2 2 মাত্রা অবৈধ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করো, তাহলে এর आंसर হবে 2। এখন দেখো, আমরা যদি বর্গ করি, এই যে বর্গ করলে এটাই হবে 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার করলে 1 ই হয়। তাহলে মানে কোনো পরিবর্তন হবে না আমরা বর্গ করলে। আমরা যদি ঘন করি শিক্ষার্থীরা, যদি i কিউব করি, তাও মানে কোনো পরিবর্তন হবে না। কেন? দেখো আমি বলতেছি, 1 কিউব মানে 1 1 কিউব 1 1 কিউব 1। সো ঘন করলে মানে কোনো পরিবর্তন হবে না, মানে এটা i থাকবে। এবং আমরা যদি i টু দি পাওয়ার n করি, তাহলে 1 1 1 টু দি পাওয়ার n 1 1 টু দি পাওয়ার n 1 1 টু দি পাওয়ার 1 n 1, তার মানে কোনো পরিবর্তন হবে না। আবার আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি, দেখো শিক্ষার্থীরা, এটা যদি আমি ট্রান্সপোজ করি it ট্রান্সপোজ, তাও চেঞ্জ হবে না, কারণ কর্ণ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ চেঞ্জ হয় না আমরা জানি। এটাই হবে ট্রান্সপোজ করলে, মানে i থাকবে। কত চমৎকার একটা ম্যাট্রিক্স! বড় করলে বদলাইতেছে না, ঘন করলে বদলাইতেছে না, ট্রান্সপোজ করলে বদলাবে না, ইনভার্স করলে বদলাবে না, অ্যাডজয়েন্ট করলে বদলাবে না। দেখো, আমরা যদি এখন এই ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট বের করি, অ্যাডজয়েন্ট i, তাও সেম থাকবে।
অ্যাডজয়েন্ট করলে বদলাবে না। শুধু তাই নয়, যদি আমরা ইনভার্স বের করি তাও সেম থাকবে। দেখো শিক্ষার্থীরা, বদলাই গেছে না, কত চমৎকার একটা ম্যাট্রিক্স। আরো কিছু বৈশিষ্ট্য আছে ইনভার্স ম্যাট্রিক্সের। যদি আমরা ইনভার্স ম্যাট্রিক্সে কোনো ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, যেমন ai, তাহলে এটি ai হবে। উদাহরণস্বরূপ তাহলে a মানে হচ্ছে 2 3 4 5, i হচ্ছে 1 0 0 1, তাহলে এটি মানে বদলাবে না। a কে i দিয়ে গুণ করলে আমি আগের ম্যাট্রিক্সটি ফিরে পাবো। তোমরা গুণ করে দেখতে পারো চাইলে। আমরা যদি আগে i লিখি পরে a গুণ করি সেম থাকবে। আমরা যদি i ইনটু a ইনটু i করি তাও a থাকবে। এবং আমরা যদি i কে i দিয়ে গুণ করি তাও i থাকবে। এবং আরেকটি ব্যাপার তোমাদের বলে দেই, কোন একটা ম্যাট্রিক্সকে যদি তার ইনভার্স দিয়ে ম্যাট্রিক্স দিয়ে গুণ করা হয়, সবসময় এটি অবৈধ ম্যাট্রিক্সে রূপান্তরিত হবে। শিক্ষার্থীরা দেখো, অবৈধ ম্যাট্রিক্সকে আমরা কি কি বলতে পারবো? স্কেলার ম্যাট্রিক্স বলা যাবে, কারণ সবগুলো উপাদান একই থাকে। কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে, শুধু কর্ণবর্গের উপাদান আছে। বর্গ ম্যাট্রিক্স বলা যাবে, সারি কলাম সমান। প্রতিসম ম্যাট্রিক্স বলা যাবে, কারণ ট্রান্সপোজ করলে আরেকটাই থাকে। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, এই এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, দিয়ে বলবে এগুলোকে এটাকে বলা হয়, তাহলে এটাকে আমরা অবৈধ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলতে পারবো, স্কেলার বলতে পারবো, কর্ণ বলতে পারবো, বর্গ বলতে পারবো, প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। এই প্রশ্নটি ইন্টারমিডিয়েট এমসিকিউ পরীক্ষায় 5 থেকে 7 বার আছে এখন পর্যন্ত, তোমরা দেখতে পারো চাইলে। ধন্যবাদ।